ব্রেন স্টেমের যে পার্টটা আছে সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এটা সম্পর্কে আমি আগেও বলেছিলাম, আবার বলছি যে সবাই জাস্ট এই ছবিটা দেখো। এখানে মেডুলা অবলঙ্গাটা যেটা দেখা যাচ্ছে, এই মেডুলা অবলঙ্গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে পন্স আছে আর নিচে এটা কন্টিনিউ হয় স্পাইনাল কর্ডে। তাহলে এটার পজিশনটা হচ্ছে পন্স আর হচ্ছে স্পাইনাল কর্ডের মাঝে। সো ইট লাইজ ইন বিটুইন দ্য পন্স এন্ড স্পাইনাল কর্ডস। সো তুমি এভাবে বলতে পারো ইট কানেক্ট স্পাইনাল কর্ড উইথ দ্য পন্স, এভাবে। সো এই যে মেডুলা অফ লঙ্গাটা সম্পর্কে গ্রস ফিচারে যদি আমি যাই, তাহলে এর আগেও বলেছিলাম যে এখানে যে পন্সের মধ্যে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি মেডুলা অফ লঙ্গাটা, সরি, এখানে অ্যান্টিরিয়রলি আমরা সয়েলিং দেখতে পাচ্ছি আর তার মাঝখান দিয়ে একটা অ্যান্টেরোমিডিয়ান ফিশার, একটা মোটামুটি দেখা যায় একটা ফারোর মতো। এটা হচ্ছে অ্যান্টেরোমিডিয়ান ফিশার, এটা কন্টিনিউ হচ্ছে, কিন্তু লোয়ার পার্টে দেখা যাচ্ছে এই ফারোটা ওইরকম ভাবে না গ্রুপ ফর্মে থাকে। এখানে ফাইবার গুলা এ পাশেরটা ডান পাশেরটা বামে যায়, বাম পাশেরটা ডানে যায়, ঠিক আছে, এভাবে ডিকাস্টেড করে। আর তার পেছনের দিকে আমরা যদি দেখি আরেকটা সয়েলিং পাই, এটাকে বলা হয় অলিভারি সয়েলিং, ঠিক আছে, অলিভারি সয়েলিং। তো এই অলিভারি সয়েলিংটা হচ্ছে এই দুই সয়েলিং এর মাঝখানে আবার এটা একটা ফিশারের মতো আছে, ঠিক আছে, এখান থেকে হাইপোগ্লোসাল নার্ভটা বের হয়ে আসছে। তো এই হচ্ছে গ্রস এপিয়ারেন্স। আর আমরা যদি দেখি এটার কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই লোয়ার পার্টটা অনেকটা স্পাইনাল কর্ডের মতো লাগছে। এখানে সেন্ট্রাল ক্যানেল থাকে, তাহলে অ্যান্টিমিডিয়ান ফিশার আমরা স্পাইনাল কর্ডে পেয়েছিলাম, এখানেও মেডুলা অফ লঙ্গাটাতেও আছে। তো এই হিসাবে যদি যাই তাহলে যে কথাগুলো বলছিলাম, সো এটা পন্স সুপিরিয়রলি আর স্পাইনাল কর্ড ইনফিরিয়রলি কানেক্ট করে। তো এই যে মেডুলা আর স্পাইনাল কর্ডের যে জাংশন, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডটা এই এই ভিউতে, এই ছবিতে সরিয়ে ফেলা হয়েছে। তো যদি জিজ্ঞেস করা হয় মেডুলা কোথায় শেষ, স্পাইনাল কর্ড কোথায় শুরু, ঠিক আছে, ভিসারা লেভেলে, তাহলে বলতে হবে যে at the origin of anterior and posterior roots of the spinal first cervical spinal nerve which correspond approximately to the level of the foramen magnum. তো অক্সিপিটাল বোনের মধ্যে একটা ফোরামেন আছে, বড় ফোরামেন। যতগুলা ফোরামেন ফিশার আমরা স্কালের মধ্যে পাই, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এটা বড়, সেজন্য এটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। তো এখানে at the junction of the medulla and spinal cord is at the origin of anterior and posterior roots of the first cervical spinal nerve which corresponds with the uh, approximately to the level of the foramen magnum. তাহলে ফার্স্ট সার্ভাইকাল নার্ভটা যেখান থেকে বের হয়ে হলো ওইখানে স্পাইনাল কর্ড শুরু হয়ে গেল, আর এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম লেভেলে। তাহলে স্পাইনাল কর্ড এখানে শুরু আর মেডুলা অফ লঙ্গাটা এই লেভেলে শেষ, ফোরামেন ম্যাগনাম লেভেলে, which correspond root of the first cervical spinal nerve। আর এই যে মেডুলা অফ লঙ্গাটা, এটা হচ্ছে কনিক্যাল ইন শেপ, এর মধ্যে ব্রড পার্টটা থাকে সুপিরিয়রলি, আর যেহেতু স্পাইনাল কর্ডটা গ্রাজুয়ালি সিলিন্ড্রিক্যাল হয়ে যাচ্ছে, তো এই কনিক্যাল পার্টটা এখানে কন্টিনিউ হবে। আর খুব আমরা যদি ক্রস সেকশন করে ভিতরে দেখি, স্পাইনাল কর্ডের যেরকম সেন্ট্রাল ক্যানেল আছে, এই সেন্ট্রাল ক্যানেলটা কন্টিনিউ হবে আপওয়ার্ড ইনটু দ্য লোয়ার হাফ অফ দ্য মেডুলা। সো এই সেন্ট্রাল ক্যানেল
of the spinal cord continue upward into the lower half of medulla of longata। তাহলে লোয়ার হাফে আমরা এই সেন্ট্রাল ক্যানেলটা পাই, কিন্তু আপার হাফে এই সেন্ট্রাল ক্যানেলটা থাকছে না। এই সেখানে কি হচ্ছে, এটা ডাইলেটেড হয়ে যাবে, এক্সপান্ডেড হয়ে যাবে, হয়ে কি করবে, ফোর্থ ভেন্ট্রিকেল ফর্মে থাকবে। সো ইন আপার হাফ অফ মেডুলা এক্সপান্ডস, ক্যানেলটা এক্সপ্যান্ড করে, ইট এক্সপ্যান্ডস অ্যাজ ক্যাভিটি অফ ফোর্থ ভেন্ট্রিকেল। তাহলে এটার ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমি গেল ক্লাসেও বলেছিলাম। তো এই যে মেডাল অফ লঙ্গাটার মধ্যে আমরা সামনে দেখেছিলাম যে পিরামিডাল সোয়েলিং। সো এটা আমি আগেও বলেছি, এখানেও আবার বলছি। সো দি পিরামিডস আর কম্পোজড অফ বান্ডেল অফ নার্ভ ফাইবার। তাহলে পিরামিডটা কি দিয়ে ফর্ম? বান্ডেল অফ নার্ভ ফাইবার, মূলত কর্টিকো স্পাইনাল ফাইবার, মানে সেরিব্রাল কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডে এই ফাইবারটা আসছে, সেজন্য এটাকে কর্টিকো স্পাইনাল ফাইবার বলা হয়, অথবা ডিসেন্ডিং ফাইবার, ডিসেন্ডিং ট্র্যাক্ট, অথবা পিরামিডাল ট্র্যাক্ট বলা হয়। এই কর্টিকো স্পাইনাল ফাইবার যেটা which originate in large nerve cells in the precentral gyrus of the cerebral cortex। তাহলে সেরিব্রাল কর্টেক্সের যে প্রি সেন্ট্রাল জাইরাস আছে, সেন্ট্রাল সার্কাসের সামনে যে এরিয়াটা আছে, এখানে যে লার্জ নার্ভ সেল আছে, সেখান থেকে এরা আসে। তো যেটা বলছিলাম, ইন দ্য গ্রুপ বিটুইন পিরামিড অ্যান্ড অলিভ, তাহলে ঠিক পিরামিডের পাশে পেছনের দিকে আছে অলিভারি সোয়েলিং। তো ওইখানে অলিভারি নিউক্লিয়াস থাকে। তো ইন দ্য গ্রুপ বিটুইন পিরামিড অ্যান্ড অলিভ, যে গ্রুপটা আমরা দেখেছিলাম, বলেছিলাম এখান দিয়ে যে নার্ভটা বের হয়ে আসে, সেটা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভের রুটগুলো বের হয়ে আসে। সো পোস্টেরিয়র টু দ্য অলিভ আর ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। তাহলে এই অলিভের পিছনে আমরা যদি পোস্টেরিয়র ভিউ দেখি, তাহলে সেখানে দেখব জাস্ট অলিভের পিছনে থাকে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল হুইচ কানেক্ট মেডুলা টু দ্য সেরিবেলাম। তাহলে আমরা সেরিবেলামকে কানেক্ট করে তিনটা পেডাঙ্কেল ব্রেন স্টেমের তিনটা কম্পোনেন্টের সাথে বলেছিলাম। একটা হচ্ছে সুপিরিয়র পেডাঙ্কেল, মিডল সেরিবেলার পেডাঙ্কেল আর ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। সো সেরিবেলার পেডাঙ্কেলটা এটা মূলত নার্ভ ফাইবার দিয়ে ফর্ম, বান্ডেল অফ নার্ভ ফাইবার দিয়ে ফর্ম। এটা মাইন্ড ইট, খুব ইম্পর্টেন্ট, হাউ সেরিবেলার পেডাঙ্কেল ইজ ফর্ম, how many cerebral peduncle are there, and mention the viscera connecting by cerebral peduncles। So cerebral peduncle the short note আসে, তো এটা জেনে রাখতে হবে। সো ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল তাহলে কানেক্ট করা হচ্ছে মেডুলা টু দা সেরিবেলাম। আর পলস হচ্ছে, পলস কানেক্টেড থাকে সেরিবেলামের সাথে মিডল সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে, আর মিড ব্রেন কানেক্টেড থাকে হচ্ছে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে। তো এটা আমি লাস্ট ওই দিনও বলেছিলাম। সো ইন দ্য গ্রুপ বিটুইন দ্য অলিভ অ্যান্ড ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, ইন দ্য গ্রুপ বিটুইন অলিভ অ্যান্ড ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, তাহলে অলিভ আর ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের মাঝখানে একটা গ্রুপ আছে। সো এই গ্রুপ দিয়ে যে ক্রেনিয়াল নার্ভ গুলো বের হয়ে আসে, ওরা হচ্ছে রুটস অফ দি গ্লসোফেরিঞ্জিয়াল, দ্যাট ইজ 9 ক্রেনিয়াল নার্ভ, তারপরে 10 ক্রেনিয়াল নার্ভ ভেগাস এন্ড ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। তাহলে অ্যাক্সেসরি স্পাইনাল নার্ভ হচ্ছে 11 ক্রেনিয়াল নার্ভ, এটার ক্রেনিয়াল রুট। হ্যাঁ, এই নার্ভটা অ্যাক্সেসরি নার্ভ কেন, এটা আমরা ক্রেনিয়াল নার্ভ যখন পড়বো তখন সেখানে জানবো হোয়াই ইট ইজ অ্যাক্সেসরি। অ্যাকচুয়ালি ডিটেলস তখন বলা হবে। এখানে যেহেতু স্পাইনাল থেকে একটা রুট নেয়, মানে অ্যাক্সেস একটা রুট যায়, গিয়ে অ্যাসেন্ড করে ক্রেনিয়াল ক্যাভিটিতে যায়, এন্ড আলটিমেটলি এটা অ্যাক্সেসরি নার্ভ হিসাবে ডিস্ট্রিবিউটেড হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে, সেজন্য এটা অ্যাক্সেসরি নার্ভ। তাহলে এক্সট্রা একটা কম্পোনেন্ট স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভ ফর্মে ক্রেনিয়াল রুট হিসেবে এটা যায়।
সো এই হচ্ছে মেডাল অফ লঙ্গাটা। তো মেডাল অফ লঙ্গাটার যদি আমরা পস্টেরিয়র ভিউটা দেখি, তো এই ছবিতে আমরা পন্সের পন্সের কিছু অংশ দেখতে পাচ্ছি, পন্স। আর এখানে মেডাল অফ লঙ্গাটার পস্টেরিয়র ভিউ দেখতে পাচ্ছি যে এখানে ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কাল, যেটা ইনফিরিয়র সেরিবেরাল প্যাডাঙ্কাল দিয়ে মেডাল অফ লঙ্গাটা সেরিবেলামের সাথে কানেক্টেড থাকে। ঠিক একইভাবে এখানে এটা লোয়ার হাফ অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল ফর্মেশনে হেল্প করে। এই লোয়ার হাফ অফ দি ফোর্থ ভেন্ট্রিকেল ফ্লোরটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সয়েলিং থাকে ভেস্টিবুলার, তো ভেগাল ট্রায়াঙ্গেল, তারপরে হাইপোগ্লোসাল ট্রায়াঙ্গেল, হাইপোগ্লোসাল নার্ভের নিউক্লিয়াস আছে। তারপরে হচ্ছে এখানে আমরা ভেস্টিবুলার এরিয়াও দেখতে পাচ্ছি যেখানে ভেস্টিবুলার নিউক্লিয়াস গুলো থাকে। আর এখানে যেটা দেখা যাচ্ছে যে পিছনের দিকে একটা মাঝখান বরাবর একটা পোস্টেরিয়র মিডিয়ান সালকাস থাকে, যেটা ডিভাইড করে রাইট এন্ড লেফট হাফ অফ দি মেডল অফ লঙ্গাটা। ঠিক আছে, আর এটার পাশেই থাকে একটা সয়েলিং যেটা গ্রেসিয়াল টিউবারকাল। আমরা জানি স্পাইনাল কর্ডে আমরা পড়েছিলাম ফেসিকুলাস গ্রেসিলিস, ফেসিকুলাস কিউনেটাস ছিল। তো এখানেও এই গ্রেসিয়াল যে এটা কন্টিনিউ হয় এবং ঠিক ওই লেভেলে এখানে মিডিয়ালি মিডলাইনের পাশাপাশি এই সয়েলিংটাকে বলে গ্রেসিয়াল টিউবারকাল। আর তারও ল্যাটারালি যে সয়েলিংটা থাকে সেটা হচ্ছে কিউনেট টিউবারকাল। সো এভাবে গ্রেসিয়াল টিউবারকাল, কিউনেট টিউবারকাল, ঠিক আছে, ইম্পর্টেন্স ও এন্ট্রান্স ইনটু দ্য। তো এভাবে মেডুলা অবলাঙ্গাটার পোস্টেরিয়র ভিউতে আমরা এই অংশগুলা দেখতে পাই। তো অ্যাজ এ হোল এই মেডুলা অবলাঙ্গাটা আমরা ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার কি আছে সেটা সম্পর্কে আমরা আহ, বিভিন্ন 4টা লেভেলের সেকশন করে আমরা এটার ভিতরটা দেখবো। যেমন কোথাও কোথাও এখানে সেন্ট্রাল ক্যানেল থাকে, আর উপরের দিকে থাকে যেহেতু এটা এক্সপ্যান্ডেড হয়ে যাচ্ছে, এখানে ফোর্থ ভেন্ট্রিকল থাকে লাইক পন্স। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এটা ক্লোজ একটা ক্যাভিটির মতো থাকে যেখানে সেন্ট্রাল ক্যানেল থাকে, আর উপরের দিকে এই ক্যানেলটা ওপেন ফর্মে থাকে, এক্সপান্ডেড থাকে, যেটা হচ্ছে এই ফোর্থ ভেন্ট্রিকেল। তাহলে উপরে আপার হাফ অফ ফোর্থ ভেন্ট্রিকেলের ফর্ম বাই পন্স, posterior surface of pons, আর লোয়ার হাফ হচ্ছে ফর্ম বাই আপার পার্ট অফ দি এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য মিডল অফ লঙ্গাটা। তো এই দুইটা লেভেলে আমরা এটা সম্পর্কে জানবো। তো যেটা বলছিলাম যে পোস্টিরিয়র সারফেস অফ দ্য মিডল অফ লঙ্গাটার মধ্যে আমরা এই অংশগুলা দেখতে পেয়েছিলাম, তাই না? So superior half of pedal oblongata form the lower part of the floor of the fourth ventricle. Inferior half of pedal oblongata continue with the posterior aspect of the spinal cord and possess posterior medial sulcus. তাহলে এটা উপরের দিকে সেন্ট্রাল ক্যানেলটা এক্সপ্যান্ডেড হয়ে ফোর্থ ভেন্ট্রিকল ফর্ম করে, আর নিচে এটা স্পাইনাল কর্ডের যে সেন্ট্রাল ক্যানেল সেই হিসেবে কন্টিনিউ করে। আর মিডিয়াল সালকাস দেখিয়েছিলাম আমরা পিছনে পোস্টিরিয়রলি। তাহলে মিডিয়াল সালকাসের জাস্ট মিডিয়ালি যে ইলংগেটেড সয়েলিং, এটা গ্রেসিয়াল টিউবারকালের কারণে হয়েছে। আন্ডারলাইং গ্রেসিয়াল নিউক্লিয়াস থাকে সেজন্য গ্রেসিয়াল টিউবারকাল। Lateral to the glacial tubercle is a similar swelling, that is cunate tubercle, produced by underlying cunate nucleus. তো এইভাবে পোস্টেরিয়র ভিউতে আমরা স্টাডি করেছিলাম। আর ইন্টারনাল স্ট্রাকচারটা সম্পর্কে জানতে গেলে অ্যাজ এ হোল মেডুলা অবলাঙ্গাটা, তাহলে আমরা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে। আমি যদিও সম্পূর্ণ ডেভেলপমেন্ট এখানে বলছি না, জাস্ট এখানে ডেভেলপমেন্টালের জাস্ট একটু সুপারফিশিয়াল নলেজটা অন্তত জানা দরকার আছে। তো আমি ডেভেলপমেন্ট সম্পর্কে একটা আলাদা পরে বলবো। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাজ ইন দি স্পাইনাল কর্ড, মেডুলা অবলাঙ্গাটা কনসিস্ট অফ হোয়াইট ম্যাটার এন্ড গ্রে ম্যাটার, তাই না? আমরা স্পাইনাল কর্ডে যে বলেছিলাম
স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের ডিস্ট্রিবিউশনটা কেউ কি বলতে পারবা? স্পাইনাল কর্ডে কি গ্রে ম্যাটার কোথায় থাকে, হোয়াইট ম্যাটার কোথায় থাকে, যে কোনো একজন? এবং কি শেপে গ্রে ম্যাটারটা থাকে? বলো তো, এনিওয়ান? মনে আছে? Distribution of gray matter and white matter in the spinal cord. কেউ কি আছো না নাই? রোল 40, 09040, তুমি কি আছো? জি স্যার। আচ্ছা বলো তো, স্পাইনাল কর্ডের ক্রস সেকশন করলে আমরা যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার পাই কিভাবে থাকে? আউটার কি ইনার কি আবার? রোল 40 জানো না, তাই না? আচ্ছা, নেক্সট রোল নাম্বার আসো, রোল 68। জি স্যার। হ্যাঁ বলো। স্যার আউটার হচ্ছে গ্রে কালার এন্ড ইনার হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, নেক্সট রোল নাম্বার হচ্ছে আচ্ছা তোমরা তোমাদের রোল নাম্বার গুলা, আচ্ছা রোল 34, রোল 34। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো, কোশ্চেনটা শুনেছি না? জি জি স্যার, আরেকবার একটু বল। স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারটা কিভাবে থাকে? স্যার গ্রে ম্যাটারটা স্যার বাইরে থাকে আর হোয়াইট ম্যাটারটা স্যার ভিতরে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে রোল 95, রোল 95। Can you say distribution of gray matter and white matter in the spinal cord? 95 জানো না? তারপরে হচ্ছে, আমি কিন্তু এই কোয়েশ্চেন গুলো যখন বলবো এটা কিন্তু আমার আইটেমের সাথেই রিলেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের বলেছিলাম যে ক্লাসের মধ্যে আমি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা করবো এইভাবে, আর যাদের পাবো না তো নাই। এটা তো কমন নলেজ, জানা তো দরকার ছিল। কেউ কি জানো, এখানে কেউ জানো? স্যার গ্রে ম্যাটারটা হচ্ছে ভিতরে আর হোয়াইট ম্যাটারটা বাইরে। আচ্ছা, গ্রে ম্যাটারটা কোথায় থাকে? Gray matter lies interiorly, okay, and white matter outside. So gray matter shape is which shape? H shape. স্যার এইচ শেপ। হ্যাঁ, Sir, H বা butterfly. ঠিক আছে, তো এইভাবে বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা তো ইজি কোশ্চেন, তাই না? তাহলে এইভাবে তাহলে এটা থাকে। আর এখানে যেটা বলছিলাম যে তাহলে এই নলেজ নিয়ে, তাহলে স্পাইনাল কর্ডের যেরকম গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার থাকে, মেডুলা অফ লঙ্গাটারে
মধ্যেও গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারটা থাকে। কিন্তু এখানে যেরকম বাটারফ্লাই ওর এইচ শেপ ইনার গ্রে ম্যাটার থাকে, আউটার হোয়াইট ম্যাটার সারাউন্ড করে রাখে, তো স্পাইনাল কর্ডের মতো অ্যারেঞ্জমেন্টটা মেডুলা অবলঙ্গেটার মধ্যে নিঃসন্দেহে থাকে না। বাট কেন থাকে না? কারণ হচ্ছে এক্সপানশন অফ নিউরাল টিউব টু ফর্ম hindbrain vesicle which becomes the fourth ventricle। তাহলে এই যে নিউরাল টিউবটা, তাহলে যে নিউরাল টিউব থেকে স্পাইনাল কর্ড ডেভেলপ করে কডাল পার্ট থেকে, তার উপরের পোর্শন থেকে মেডুলা অবলঙ্গেটা ডেভেলপ করে, তাহলে এটা গ্র্যাজুয়ালি কি হয়, এক্সপানশন হয়, টিউবটা প্রশস্ত হয়ে যায়, সেন্ট্রাল ক্যানেলটা তাহলে এক্সপানশন হয়। এর কারণে এই এক্সপানশন জায়গাটা ক্যানেলটা ফর্ম করে ফোর্থ ভেন্ট্রিকেল, সেই জন্য এর মধ্যে ডিস্ট্রিবিউশনটাও এক্সপানশনের কারণে চেঞ্জ হয়। তো আমি লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে এখানে আমরা যদি দেখি যে ডেভেলপমেন্টালি এই আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউরাল টিউবের ক্রস সেকশন যদি আমরা নেই, তাহলে নিউরাল টিউবের ক্রস সেকশনের মধ্যে আমরা একটা এরকম ক্যাভিটি দেখতে পাই। নিউরাল টিউবের এরকম ক্যাভিটি আছে, এই ক্যাভিটিটা দেখা যাচ্ছে যে এরকম থাকে, তো এই শেপ থাকে। এই ক্যাভিটির সারাউন্ডেড বাই হচ্ছে এই সেল, তারপরে এখানে একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় এই মেন্টাল লেয়ার। ঠিক আছে, মেন্টাল লেয়ারটা চেঞ্জ হয়ে আলটিমেটলি এখানে অ্যালার প্লেট ফর্ম করে, আর সামনের দিকে ফর্ম করে বেজাল প্লেট। ঠিক আছে, আর মেন্টাল লেয়ারের চারপাশে থাকে হচ্ছে মার্জিনাল লেয়ার, এগুলো মার্জিনাল লেয়ার। ঠিক আছে, আর এর মধ্যে ক্যানেলের ওপরে থাকে রুফ প্লেট আর নিচের দিকে থাকে ফ্লোর প্লেট। তো এই মেন্টালিটিটা নিয়ে, আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি নিউরাল কেস সেলগুলা এভাবে জড়ো হয়ে আছে। তো এটা আলটিমেটলি এক্সপানশন হয়ে স্পাইনাল কর্ডের সাথে সেন্সরি রুট আর মোটর রুটের সাথে কানেকশন করে স্পাইনাল নার্ভ ফর্ম করে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল নার্ভ ফর্ম হচ্ছে। তাহলে তাহলে এখান থেকে সেলটা স্পাইনাল কর্ডের পোস্টেরিয়রলি যাচ্ছে, আর এখান থেকে অ্যান্টেরিয়র থেকে সামনের দিকে আসে, যেহেতু এটা ইফারেন্ট ফাইবার, এটা সামনের দিকে যায়, বড় ইউনাইট করে। তো এখানে দেখা যাচ্ছে এই যে অ্যালার প্লেট আর বেজাল প্লেট, অ্যালার প্লেট আর বেজাল প্লেটের মাঝখানে এখানে যেটা এটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি, এটাকে সালকাস লিমিটেন্স বলা হয়, সালকাস লিমিটেন্স। তাহলে সালকাস লিমিটেন্স এটা এভাবে থাকে। আর স্পাইনাল, ইন কেস অফ স্পাইনাল কর্ড আমরা এই টিউবের ক্যানেলটা সেন্ট্রাল ক্যানেল ফর্মে পাই, আর আমরা অ্যালার প্লেট আর বেজাল প্লেটের মধ্যে এরকম এলongated ফর্মে চেঞ্জ দেখতে পাই। এর মধ্যে অ্যানসিওর যেটা হচ্ছে বেজাল প্লেট, যেটা থেকে মোটর নিউরন গুলা আসে, এটা হচ্ছে বালবাস থাকে। আর যেটা রিসিভ করে স্পাইনাল কর্ডের সেন্ট্রাল প্রসেসটাকে, সেটা হচ্ছে এরকম ইলংগেটেড ন্যারো থাকে। আর এরা সারাউন্ডেড থাকে হচ্ছে মার্জিনাল লেয়ার, যেটা হচ্ছে মূলত নার্ভ এক্সোস থাকে। তো এটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে এসে এই উপরের দিকে যেখানে এক্সপানশন হয়ে যায় সেন্ট্রাল ক্যানেলটা, সেখানে দেখা যাচ্ছে এক্সপানশনের কারণে এই অ্যালার প্লেট আর বেজাল প্লেট, যেটা সামনে পিছনে ছিল কোনটা, পিছনে ছিল অ্যালার প্লেট আর সামনে ছিল বেজাল প্লেট, তাই না? অ্যালার প্লেট বেজাল প্লেট। তো এইভাবে অ্যালার প্লেট বেজাল প্লেটটা পাশাপাশি চলে আসে এখানে। এর মধ্যে মিডিয়ালি আমরা দেখতে পাই বেজাল প্লেট, আর ল্যাটারালি হচ্ছে অ্যালার প্লেট। আর যেটা আমরা দেখেছিলাম যে সালকাস লিমিটেড, যেটা মাঝখানে ছিল অ্যালার প্লেট আর বেজাল প্লেটের মাঝখানে, এটা এখনো মাঝখানে আছে, বাস অ্যান্টিরিয়রলি প্লেসড। আগে আর উপর এই স্পাইরাল প্লেটের ক্ষেত্রে এটা ল্যাটারালি প্লেসড ছিল। তাহলে এভাবে এই ফোর্থ ভেন্ট্রিকলটা এক্সপানশন করে, এবং এক্সপানশন করার সময় এখানে রুফ প্লেটটা স্ট্রেচিং হয় এবং এখানে ব্লাড ভেসেল ঢুকে, যেটা থেকে আলটিমেটলি এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আসে। তো
এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বেজাল প্লেট দিকে মোটর নিউক্লিয়ার, এটা হচ্ছে মোটর নিউক্লিয়ার, আর এদের ফাইবার গুলো সামনে থাকে, আর এখানে আলার প্লেট থেকে সেন্সরি নার্ভের অ্যাক্সন আর সেন্সরি নিউক্লিয়াস থাকে, এইভাবে এরা ডেভেলপ করে। তাহলে আগে ছিল সামনে পিছনে, এখন হচ্ছে মিডিয়াল ল্যাটারাল পজিশন মেনটেন করে এই ঘটনাটা ঘটে। তো এটাই এখানে বলছিলাম যে so extensive lateral spread of the fourth ventricle results in alteration in the position of the derivatives of the alar and basal plates of the embryo। আর এটাই বোঝার জন্য আমরা স্পাইনাল কর্ডের alar plate basal plate যেটা situated posterior anteriorly থাকে to the sulcus limigens, আর ইন কেস অফ মেডাল অফ লঙ্গাটা এটা থাকবে মিডিয়াল ল্যাটারাল পজিশনে, এবং এরা এভাবে কন্ট্রিবিউট করবে। এখন আমরা ইন্টারনাল স্ট্রাকচারটা যদি দেখি, মেডাল অফ লঙ্গাটার ইন্টারনাল স্ট্রাকচার, তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জাস্ট স্পাইনাল কর্ডের উপরে, যেখানে পিরামিডাল ডিগাস্টেশনটা হচ্ছে ঠিক ওই লেভেলে ক্রস সেকশন করলে আমরা এখানে যে গ্রে ম্যাটার পাই আর এখানে হোয়াইট ম্যাটার পাই। তো গ্রে ম্যাটার কিভাবে পাই আর হোয়াইট ম্যাটার কি ফর্মে পাই, তো এটা সম্পর্কে যদি যাই, তাহলে এই মেডুলা অবলঙ্গাটা আমরা স্টাডি করব চারটা লেভেলে সেকশন করে। চারটা লেভেলে সেকশন করে আমরা এটার ভিতর সম্পর্কে জানবো। তো শুরুতে বলে নেই যে ক্রস সেকশন আমরা যে ক্রস সেকশন নেই, ক্রস সেকশন নিলে এখানে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারের যে ডিস্ট্রিবিউশন স্পাইনাল কর্ডে ছিল, এখানে কিন্তু ওইরকম থাকবে না, এটা চেঞ্জ ফর্মে থাকবে। তো এই চেঞ্জ ফর্মটা যদি আমরা এখানে দেখি যে মেডুলা অবলঙ্গাটার মধ্যে চেঞ্জটা তাহলে কি হয়, চেঞ্জটা তাহলে দেখা যাচ্ছে যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিরামিডাল ফাইবার, দ্যাট ইজ কর্টিকো স্পাইনাল যে ট্র্যাক্ট গুলা, এখানে রাইটেরটা লেফটে যাচ্ছে, লেফটেরটা রাইটে যাচ্ছে, এভাবে 3/4 ফাইবারই এরকম এরা ক্রস করে যাচ্ছে এবং মাঝখানে এসে এরা ডিকাসেট করছে। তো সেই জন্য এটাকে পিরামিডাল ডিকাসেশন বলা হয়। সো স্ট্রাকচার এট দ্য লেভেল অফ দ্য ডিকাসেশন অফ দ্য পিরামিড, that is great motor decussation, তাহলে মোটর ফাইবার ডিকাসেশন করে ডিসেন্ডিং ফাইবার গুলা। এখানে আমরা গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারের মধ্যে কি পাচ্ছি, সো গ্রে ম্যাটার এট দিস লেভেল কনসিস্ট অফ, এখানে গ্রে ম্যাটারের মধ্যে আমরা পিছনে যদি আসি নিউক্লিয়াস গ্র্যাসিলিস দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস কিউনেটাস দেখতে পাচ্ছি। সো নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনেটাস পাচ্ছি, আর স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ এন্ড অ্যাক্সেসরি নিউক্লিয়াস পাচ্ছি। তাহলে স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, তারপর হচ্ছে এখানে অ্যাক্সেসরি নার্ভের নিউক্লিয়াস পাচ্ছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গ্রে ম্যাটার এট দ্য লেভেল এট দ্যাট লেভেল। আর হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে যেটা হচ্ছে ফেসিকুলাস গ্রেসিলিস ফর্ম স্পাইনাল কর্ড থেকে এটা অ্যাসেন্ড করে নিউক্লিয়াস ফেসিকুলাস কিউনেটাস। তো এভাবে হোয়াইট ম্যাটার ইজ কম্পোজড অফ মোটর এন্ড সেন্সরি ট্র্যাক্টস, আর মোটর ট্র্যাক্ট কম্পোজড অফ ডিকাসেশন অফ দি কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট, দ্যাট ইজ pyramid, আর sensory tract comprises spinal tract of the trigeminal nerve, আর anterior and posterior spinocerebellar tract, lateral spinothalamic tract। তাহলে আমরা এখানে যে anterior posterior spinocerebellar tract এটা হোয়াইট ম্যাটারের মধ্যে যাচ্ছে, আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এটার মাঝখানে এই পজিশনে থাকে। আর এখানে আমরা দেখতে পেলাম যে স্পাইনাল ট্র্যাক্ট অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। সো এগুলা হোয়াইট ম্যাটারের মধ্যে যাবে। আর ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনেটাস যেটা আমরা স্পাইনাল কর্ড সেকশনে আমরা পেয়েছিলাম, এটা হোয়াইট ম্যাটারের মধ্যে, ঠিক এটা এখানেও কন্টিনিউ করবে পেছনের দিকে, ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনেটাস ফর্মে। সো এই ছবি থেকে এই অংশগুলা জানতে হবে যে কি কি থাকে আর কি কি থাকে না। ঠিক আছে, ঠিক একইভাবে
তাহলে এই অংশগুলা এভাবে আমরা জানবো। তো এই ছবিটা হচ্ছে এখানে, তো এখানে তাহলে নিউক্লিয়াস মানে গ্রে ম্যাটার কি আর হোয়াইট ম্যাটার কি। হোয়াইট ম্যাটার হচ্ছে তাহলে মোটর ট্র্যাক্ট আর হচ্ছে সেন্সরি ট্র্যাক্ট ফর্মে আমরা আমি যা বললাম এগুলা ঠিক একইভাবে আমি যখন এটার জাস্ট উপরের দিকে যেখানে পিরামিড থাকে, সো a transverse section through a short distance above the level of the decussation of the pyramid, মানে পিরামিডের লেভেলে passes through the decussation of lemnisci। এখানে হচ্ছে সেন্সরি ফাইবার গুলা আবার কি করে, ডিকাসেট করে। তো এটাকে গ্রেট সেন্সরি ডিকাসেশন বলে। তো এই লেভেলে ডিকাসেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই ছবিটা হচ্ছে এখানে। তাহলে এই সেন্সরি ফাইবার গুলো এরা সামনের দিকে যায়, তারপরে মিডিয়ালি গিয়ে এরা ডিকাসেট করে, গিয়ে আলটিমেটলি আউট হয়ে যায়। তো এইভাবে যে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলো আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াই গ্রে ম্যাটারের মধ্যে পড়বে আর এগুলো হোয়াইট ম্যাটারের মধ্যে পড়বে। তো এই ডিকাসেশন লেভেলে যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি আগেরটার সাথে এটা তফাৎ কি আর এখানে কি পাবো এই সম্পর্কে আমরা জানবো আর কি ডিটেলস। তো এই আজকে হচ্ছে এতটুকুই, ঠিক আছে? তাহলে তোমরা আগামী ক্লাসে আমি মিড ব্রেন বলেছি, মিড ব্রেন পরে আসবে পন্স সম্পর্কে বলেছি, আর মেডেল অফ লঙ্গাটা বাকি যে অংশগুলো থাকবে এগুলা বলবো, আর ক্লিনিক্যাল অ্যাসপেক্ট ব্লাড সাপ্লাই বলবো। তো দেখে আসতে হবে, ঠিক আছে? তো স্পাইনাল কার্ড, মেডেল অফ লঙ্গাটা এগুলো সম্পর্কে এই পর্যন্ত যেটা আমি বলছি, সময় পেলে আবার রিভিউ করব। তো আজকে এতটুকু। সামনের ক্লাস মেডেল অফ লঙ্গাটা দিয়ে শুরু করবো আর ক্লিনিক্যাল অ্যাসপেক্ট গুলো বলবো। ওকে।